আমার কথা শেষ। বড় ঠাকুর, ওনার চলে যাওয়ার ব্যবস্থা করুন আপনি। চলো বাবা ঠাকুর, তোমার কুটিরে গিয়ে বিশ্রাম করবে। চলো এসো। আসছি বড় কুমার। আপনি চুপ করে আছেন কেন বড় কুমার? আপনারা তো অনেক ক্ষমতা, আপনিও তো কিছু বললেন না। তাহলে কি আমার ক্ষমতা নিয়ে আপনার মনেও সন্দেহ জেগেছে? আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি হয়তো মানুষকে বাঁচাতে পারেন না, মারতে তো পারেন। তাহলে সেই শক্তি প্রয়োগ করুন বামার উপর, বামাকে শেষ করে দিন। আমি আপনার পাশে আছি, আপনার যা প্রয়োজন সব ব্যবস্থা করে দেব। আমি তাই করব। আমার মারণ শক্তি হবে আমার অস্ত্র। সেই অস্ত্রে আমি চারিদিকে সর্বনাশের আগুন ছড়িয়ে দেব। বামাকে আমার পদানত না করে আমি শান্তি পাবো না। বামা হবে আমার দাসানুদাস। এখন থেকে ছায়ার মতো অনুসরণ করব আমি বামাকে, আর বামাকে দেব চরম সর্বনাশের বার্তা। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, কি বাবা ঠাকুর, কি হয়েছে তোমার? শুয়ে আছো, আজকে মন্দিরে এলে না? কি হয়েছে কি তোমার? শরীরটা ভালো নেই গো নবীন কাকা, জ্বর হচ্ছে একটু। সে কি হয়েছে দেখি? ঠাকুর, তোমার তো বেশ ভালো জ্বর। গায়ে বেশ ব্যথা হয়েছে গো নবীন কাকা, কাঁপুনিও দিচ্ছে। সে কি গো ঠাকুর, তো বিকেলে যে যাবার কথা? আজ আর যেতে পারবো না, আজ আর যেতে পারবো না গো। শরীরে একটু জুত ফেলে তখন নয় যাবো। সুবল, এই দে থালাটা আমাকে দে। যা গিয়ে একটু বদ্যি ডেকে নিয়ে আয়। বদ্যি এসে ওষুধপত্র দিলে সব ঠিক হয়ে যাবে। না না না, দাঁড়াও দাঁড়াও, বদ্যি টদ্যি ডাকতে হবে না। ওই আমি এখানে একটু শুয়ে থাকবো, বড় মায়ের নাম জপ করবো, তাতেই সব ঠিক হয়ে যাবে। তারা এটা কোনো কাজের কথা হলো ঠাকুর? আচ্ছা শোনো, এই মায়ের ভোগ এনেছি তোমার জন্য, আমি এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও কিন্তু। খাওয়ার ইচ্ছে নেই গো নগেন কাকা, কিন্তু মায়ের প্রেশার যখন মুখে একটু দেবো। যা তোমার মন্দিরে যাও, দেখি কাজ করবে। সাবধানে থেকো, সাবধানে থেকো। তারা আমার শরীর খারাপ, এই তো সুযোগ। এই সময়ে যদি সেবা করার বাহানায় আমি ওর কুটিরে গিয়ে একবার বামাকে স্পর্শ করতে পারি, তাহলে বামদেবীর সব শক্তি আমি টেনে নিতে পারবো আমার মধ্যে। আর একবার যদি বামদেবের সব শক্তি আমার মধ্যে চলে আসে, তাহলে বামদেব তুমি চলে আসবে আমার বশে। এ কি তুমি এখানে? এমনি তোমায় না বামা ঠাকুর তার কুটিরের কাছে আসতে বারণ করেছে। বড্ড বড্ড বেশি কথা বলিস। আমি শুনলাম যে বাবা ঠাকুরের শরীর খারাপ। আমি তো ওনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। শরীর খারাপ শুনে ভাবলাম যদি ওনার একটু সেবা শুশ্রূষা করতে পারি, তাই। কি হলো, গেলে না ঠাকুরের কাছে? উল্টো দিকে হাঁটছো কেন? থাক, এখন থাক, সন্ধেবেলায় আসবো। একটা মালিশ এনে বামদেবের মাথায় লাগিয়ে।
ভালো ঠেকছে। বাবা ঠাকুরের কাছে কেন সে? ওকে সাইজটা করতে হবে। সাইজটা কি করে? তোর মতলবটা কি শুনি? খানিকটা রেড়ির তেল আর বিছুটি পাতা জোগাড় করতে পারবি? পারবো না কেন? কিন্তু তুই ওই দিয়ে কি করবি? দেখ না কি মজা। বাবা, বড় মা, তুমি এসেছো গো বড় মা। আমি যে তোমাকে উঠে পেন্নাম করব সে জোরটুকু যে আমি পাচ্ছি না গো বড় মা। থাক বাবা, তোকে আর উঠে বসতে হবে না, তুই শুয়ে থাক। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাবা। হ্যাঁ রে, তুই বিছুটি পাতা এনেছিস তো? হ্যাঁ, এই দেখ ভালো করে পেটে গুলে এনেছি। হাতে লাগাসনি তো? না না, আমি কি বোকা নাকি? এই যে ছোট্ট ডালটা দিয়ে গুলে এনেছি। আয় এখন আড়ালে গিয়ে ভৈরবীর জন্য অপেক্ষা করি। সন্ধ্যেবেলায় ভৈরবী আসবে বলেছি, এলেই মজা টের পাবে। ওই তো ওই পাশে। চল লুকিয়ে লুকিয়ে দেখি। রেখে যা। চল চল। কি হলো? কি হলো? কি হলো? ওঠো 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 ওঠো। এই মেয়ে ধর এইদিকে। ওঠো 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 ওঠো। তোরা তোরা এখন এখানে কেন? কি নাম তোদের? আমার নাম বল্লভ, বাবা ঠাকুরের বন্ধু। আর আমি তুলসী, আমি বাবা ঠাকুরের বন্ধু। এটা নিয়ে অনায়াসে আমি বামার কুটিরে যেতে পারবো। বামা আজ দুর্বল, অসুস্থ, এমন সুযোগ ছাড়া যাবে না কিছুতে। কি স্বাদ দেখো বড়মা, কি স্বাদ দেখো। আমার তো এমন শরীর খারাপ হয় না গো বড়মা, কিন্তু কিন্তু ওই জমিদার বিনয় কৃষ্ণকে বাঁচানোর পর থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না গো বড়মা, একদম ভালো যাচ্ছে না। তো তাই হয়েছে রে বাবা, তুই যদি কারো ভালো করতে চাস তবে তার মন্দটাও যে তোর কাছে চলে আসবে রে বাবা। বড়মা গো, এই সন্ধ্যেবেলাতে তোমার মন্দিরে আরতি হচ্ছে, সবাই গেছে গো সেখানে, আমি যেতে পারছি না, শরীরে একদম বল পাচ্ছি না গো বড়মা। পাবি বাবা, বল পাবি বাবা, ঠিক বল পাবি। একটা দিন বিশ্রাম নে, ঠিক বল পাবি। तार मुख्य तु तारख्या तार दक्षा तु तारिणी।